আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর হচ্ছে 11, অর্থাৎ যে চ্যাপ্টারের পড়া আমি এতদিন পড়াচ্ছিলাম সেই চ্যাপ্টারের 11 পাতা থেকে পড়াবো। 11 এবং 12 পাতা, এই দুটো পাতা প্রত্যেকটা লাইন আমি বুঝিয়ে বুঝিয়ে পড়াবো এবং এদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোও তোমাদেরকে আমি করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো শুরু করছি। নানা প্রাণীর নানা রূপ। নানা প্রাণীর নানা রূপ। আমরা এই পৃথিবীতে যে প্রাণী দেখতে পাই, দেখবে বিভিন্ন প্রাণীর রূপ বিভিন্ন রকম। ঠিক আছে, তো এখানে বলছে গিরগিটিটা পাঁচিলের উপর বসে রোদ পোহাচ্ছিল। কিছুদিন আগে টিপাই এই গিরগিটিটাকে দেখেছিল জবা গাছের ডালে, কেমন ছাই রঙা। ঠিক আছে, কিন্তু আজ ও ভালো করে দেখতে পায়নি, বেশ খয়েরি রঙা ছিল, কি ছাই রঙা, এখন দেখতে পাচ্ছে খয়েরি রঙা, পাঁচিলের সঙ্গে একাকার হয়ে গেছে, মানে পাঁচিলের যেমন কালার সেই রকম রঙের হয়ে গেছে। পথে বুম্বার সঙ্গে দেখা। বুম্বাই টিপাই গিরগিটির কথা বলল। বুম্বাকে টিপাই গিরগিটির কথা বলল। বুম্বা বলল, জানিস, সেদিন আমাদের বাড়ির কাছে একটা সাপ দেখেছিলাম, পুরো সবুজ রঙের। আমি তো প্রথমে দেখতে পাইনি, হঠাৎ কি একটা নড়ছে দেখলাম, তারপরে বুঝলাম ওটা সাপ। পরদিন ক্লাসে দিদিমণিকে এসব কথা বলল। দিদিমণি বললেন, বাহ, তোমরা তো বিভিন্ন প্রাণীর গায়ের রং ভালো লক্ষ্য করেছো। অনেক প্রাণীরাই রং বদলে বা বিশেষ রং ধারণ করে বাঁচার চেষ্টা করে, যাতে অন্য প্রাণী বা মানুষ এসে মেরে না দেয়। মানে এই সমস্ত প্রাণীগুলো কি করে, নিজেদেরকে বাঁচাবার জন্য রং বদলায়। এই যে সাপের রংটা দেখছো সবুজ কালারের, এরা কি হচ্ছে, গাছের পাতায় যদি থাকে, মানে গাছের ডালে যদি থাকে, তাহলে পাতার কালারের সঙ্গে সাপের গায়ের কালার পুরো মিশে যাবে। তাই বাইরে থেকে দেখে বোঝার উপায় থাকবে না যে ওখানে সাপ রয়েছে। বা কোনো গিরগিটি, এই যে বললো যে পাঁচিলে রয়েছে খয়েরি রঙা, যখন একটা পাঁচিলের কালার যদি খয়েরি রং হয়, তাহলে এ যখন নিজের আকারটা মানে নিজের কালারটা খয়েরি রং ধারণ করছে, তখন কি হচ্ছে, একে আর কিন্তু বোঝা যাবে না। আর বোঝা না গেলেই তাকে মারার বা শত্রুর আক্রমণে পড়ার থাকবে না। ঠিক আছে, এবার রীতা বলল, দিদি, সজারুর গায়ে কাঁটা কেন? সজারুর গায়ে কাঁটা থাকে কেন? বুম্বা বলল, যাতে ওদের কেউ ধরতে না পারে, ওদের ধরতে গেলে কাঁটা যাতে ফুটিয়ে দেয়। দিদিমণি বললেন, ঠিক বলেছ। টিপাই বলল, তাহলে গরুর শিং? ডমরু বলে উঠল, কেউ মারতে গেলে গুঁতিয়ে দেবে, গরুর শিং কি হয়? গরুর শিং তো কেউ যদি ওকে মারতে দেয় তাহলে তো গুঁতিয়ে দেয়। সবাই হেসে উঠল। দিদিমণি বললেন, বাঘের ডোরা কাটা দাগ, হাতির সুর ও দাঁত, ভালুকের থাবার নখ, সবই নিজেকে কিন্তু বাঁচানোর জন্য। এইবার বলছে, তোমরা এবার দলে, আচ্ছা এখানে দেখে নাও একটা সজারুর কাঁটাগুলো কেমন থাকে। সজারুর কাঁটা, গরুর শিং দেখেছো, তারপরে হাতির সুর দেখো, এগুলো বলছে তোমরা এবার দলে মিলে নিচের কাজটা করে ফেলো। তোমাদের এলাকার প্রাণীগুলোকে দেখো, শিংওয়ালা, নোকওয়ালা, চারপাশের গাছপালার সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীদের নাম নিচের তালিকায় লেখো। কি বলছে, কি ধরনের প্রাণী দেখো? শিংওয়ালা প্রাণী। শিংওয়ালা প্রাণী আমরা কি কি দেখেছি, যেমন গরু দেখেছি, দেখো গরু, হ্যাঁ, ছাগল, হরিণ, তারপর আমরা গন্ডার দেখেছি, গন্ডার। এইগুলো হচ্ছে কি শিংওয়ালা প্রাণী। আর ধারালো নোকওয়ালা প্রাণী কাদের রয়েছে, দেখবেন নোকগুলো হচ্ছে একদম ধারালো, যেমন বাঘের আছে, সিংহের আছে, কুকুরের আছে, বিড়ালের আছে, এদের হচ্ছে ধারালো নোকওয়ালা প্রাণী। আর গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণী হচ্ছে গিরগিটি আছে, এইটা আগেই আমরা পড়লাম। আবার সাপও রয়েছে, কিছু কিছু সাপ রয়েছে যারা তাদের রঙের পরিবর্তন করে গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব, দেখো 12 পাতায়। 12 পাতায় কি বলেছে, জলজ প্রাণীর কথা, অর্থাৎ জলে যে সমস্ত প্রাণী থাকে সেই সমস্ত প্রাণীর কথা এখানে বলেছে। জলে দেখো রুই মাছ থাকে। রুই মাছ হচ্ছে মিষ্টি জলের মাছ। ঠিক আছে, রুই মাছের সারা দেহ কিন্তু আঁশে ঢাকা থাকে। তারপরে এর পাখনা রয়েছে, যে পাখনাগুলো এদেরকে সাঁতার কাটতে সাহায্য করে। তারপরে তোমার লেজ রয়েছে, যেটা ওদের দিক পরিবর্তন করতে সাহায্য করে। এরপরে দেখো শিঙি মাছ। শিঙি মাছের কাঁটা রয়েছে, অর্থাৎ আত্মরক্ষার জন্য এদের কাঁটা রয়েছে, এদের গায়ে কিন্তু আঁশ নেই। ঠিক আছে,
আর চিংড়ি কিন্তু কোনো মাছ নয়, এটা হচ্ছে জলের পোকা। এদের দেহ কিন্তু শক্ত আবরণ দিয়ে ঢাকা থাকে, অনেকগুলো পা থাকে এবং লেজ থাকে। আর কাঁকড়ার পা দেখেছো কেমন সরু সরু পা, এবং এদের পুরো দেহটা কিন্তু শক্ত আবরণ দিয়ে ঢাকা থাকে। আর এদের দুটো বড় বড় দাঁড়া থাকে, ধারালো দাঁত বিশিষ্ট দাঁড়া থাকে, যেগুলো দিয়ে এরা আত্মরক্ষা করে এবং কি করে শিকার ধরে। বোঝা গেল? এবার চলো কি আছে দেখি। জলে থাকে মাছ, মাছেরাও নানা রকমের, নানা নামও রয়েছে, কারোর নাম রুই, আবার কারোর নাম কাতলা, কারোর নাম কই তো কারোর নাম শিঙি, আবার কারোর নাম বোয়াল তো কারোর নাম ন্যাদোস। এগুলো সবই হচ্ছে মাছেদের নাম। সবাই জলে থাকে, জলে সবাই সাঁতরে চলে, তাই রয়েছে পাখনা, নানা ধরনের পাখনা, আর রয়েছে আঁশ। সারা শরীর জুড়ে আঁশ রয়েছে, ছোট ছোট আঁশে ঢাকা থাকে। আঁশগুলো বেশ শক্তপোক্ত, যেগুলো বাইরের আঘাত থেকে রক্ষা করে। ঠিক আছে, আঁশগুলো মাছেদেরকে কি করে, বাইরের আঘাত থেকে রক্ষা করে। শিঙি এবং মাগুরের কাঁটা বেশ সূচালো, শত্রুরা ভয় পেয়ে যায় এবং প্রচুর যন্ত্রণাদায়ক। দেখবে যদি শিঙি মাগুর মাছের কোনোদিন কাঁটা খেয়ে থাকো, কাঁটা যদি মেরে থাকে তোমায় কোনোদিন, তাহলে বুঝতে পারবে যে প্রচুর যন্ত্রণাদায়ক। জলে শুধুই কি মাছ, জলে থাকে কাঁকড়া থাকে, চিংড়ি থাকে, শামুক থাকে, কচ্ছপ থাকে, কুমির থাকে, কত কি থাকে। কাঁকড়ার দাঁড়গুলো বেশ ঘাস কাটাযুক্ত দাঁড় থাকে। শামুকের মতো নরম শরীরটা শক্ত খোলসে ঢাকা থাকে, কচ্ছপেরও তাই। হাঁস কিন্তু পাখি, জল ছাড়া থাকতেই পারে না। হাঁস কিন্তু জলে থাকে। সাঁতার কাটার জন্য পায়ের আঙুলগুলো কি হচ্ছে, এদের জোড়া থাকে। এই যে পায়ের আঙুলগুলো দেখবে, এগুলো জোড়া থাকে, বুঝতে পেরেছো, যাতে সাঁতার কাটতে এদের সুবিধা হয়। এবার আমরা চলে আসছি, দেখো বলছি এবার তোমরা জলের প্রাণীগুলোকে দেখো, জলে থাকার জন্য তারা কোন কোন অঙ্গ কিভাবে ব্যবহার করে লেখো। দেখো চিংড়ির প্রথমত জলে থাকার জন্য যে অঙ্গের কাজ, চিংড়ির সারা দেহ শক্ত খোলসে ঢাকা, সারা দেহ। আচ্ছা, এখানে করলে আমার জায়গা ধরবে না, আমি একটু এটা খাতায় করি, ঠিক আছে। দেখো প্রথমে কি আছে, চিংড়ি, তাহলে চিংড়ির সারা দেহ শক্ত খোলসে ঢাকা, এটা একটা অঙ্গ। সারা দেহ শক্ত খোলসে ঢাকা। কি করে শক্ত খোলস, কি করে, একে আত্মরক্ষা করতে সাহায্য করে। শক্ত খোলস আত্মরক্ষা করতে সাহায্য করে, আত্মরক্ষা করতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, দেখবে চিংড়ির লেজ আছে, চিংড়ির লেজ আছে, ঠিক আছে। তাহলে লেজ কি করে, চিংড়ির লেজটা কি করে, লেজটা হচ্ছে চিংড়ির লেজ জলের মধ্যে দিক পরিবর্তন করতে সাহায্য করে, দিক পরিবর্তন করতে সাহায্য করে, ঠিক আছে। চিংড়ির লেজ জলের মধ্যে দিক পরিবর্তন করতে সাহায্য করে। এরপরে দেখো শামুক রয়েছে। শামুক কি করে, শামুকের শক্ত খোলসে ঢাকা থাকে, শক্ত খোলসে ঢাকা। শামুকের নরম শরীরটা, শক্ত খোলসে ঢাকা, কি করে, বাইরের আঘাত থেকে রক্ষা করে, বাইরের আঘাত থেকে শরীরকে রক্ষা করে। বাইরের আঘাত থেকে শরীরকে রক্ষা করে। আর কি আছে, মাংসল পদ,
জলের মধ্যে চলাচল করতে সাহায্য করে। জলের মধ্যে চলাচল করতে সাহায্য করে। 3 নম্বর কি আছে? 3 নম্বর হচ্ছে কাঁকড়া। কাঁকড়া কাঁকড়ার এদের সারা দেহ শক্ত আবরণে ঢাকা। শক্ত আবরণে ঢাকা। বাইরের আঘাত থেকে রক্ষা করে। বাইরের আঘাত থেকে রক্ষা করে। আচ্ছা, পা রয়েছে। পা কি করে? জলের মধ্যে চলাচল করতে সাহায্য করে। জলের মধ্যে চলাচল করতে সাহায্য করে। জলের মধ্যে চলাচল করতে সাহায্য করে। আর কি আছে? ঘাঁচ কাটা, কি লিখবো? ঘাঁচ কাটা দাঁড়া রয়েছে। ঘাঁচ কাটা দাঁড়া। ঘাঁচ কাটা দাঁড়া দিয়ে কি করে? শিকার করে আর শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। বোঝা গেল? তিন নম্বর নেবে। 4 নম্বর হচ্ছে রুই মাছ। রুই মাছ। রুই মাছের সারা দেহ আঁশে ঢাকা। সারা দেহ আঁশে ঢাকা। বাইরের আঘাত থেকে রক্ষা করে। বাইরের আঘাত থেকে রক্ষা করে। এটা একটা গেল। রুই মাছের সারা দেহ আঁশে ঢাকা, যেটা বাইরের আঘাত থেকে রক্ষা করে। আর কি আছে? পাখনা। পাখনা কি করে? জলের মধ্যে চলাচলে সাহায্য করে। জলের মধ্যে সাঁতার কাটতে সাহায্য করে। সাহায্য করে। লেজ। লেজ কি করে? জলের মধ্যে দিক পরিবর্তন করতে সাহায্য করে। জলের মধ্যে দিক পরিবর্তন করে। দিক পরিবর্তন করতে সাহায্য করে। এছাড়া পার্শ্বরেখা রয়েছে। সেই পার্শ্বরেখা কি করে? জলের চাপ তাপ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? তাহলে তোমাদের আমি 12 পাতা পর্যন্ত করিয়ে দিলাম, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই যে ছকটা আমি করালাম খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। তাই তোমাদেরকে বলবো ভালো করে ভিডিওটা দেখে পড়াগুলোকে রেডি করবে। এবং এইখানে দেখবে যেগুলো দাগ দিয়ে দিচ্ছে, এখানেও অনেক কোশ্চেন আছে। এখান থেকেও বিভিন্ন রকম শর্ট কোশ্চেন তোমাদের আসতে পারে। আর ভিডিওটা ভালো করে দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ।